আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তন্ময়। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এয়ারপোর্ট থেকে ট্রিপ নিতে পারবেন। যারা ট্যাক্সি চালান নিউ ইয়র্কে, তারা কিভাবে এয়ারপোর্ট থেকে ট্রিপ নিতে পারবেন। আমি যদিও এখন উবার চালাইতেছি, বাট আমি যেহেতু আগে করতাম, তো অনেকে এটা পারে না বা বোঝে না। সো আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই, যাতে আপনারা যারা নতুন নামতেছেন বা কাজ করতেছেন তাদের জন্য ইজি হবে। সো এয়ারপোর্ট থেকে ট্রিপ নেওয়ার জন্য আপনার তিনটা ওয়ে আছে। মানে এয়ারপোর্ট থেকে আপনি টার্মিনালে গেলেন আর সাথে সাথে ট্রিপ নেবেন, যাত্রী নিয়ে নেবেন, এরকমটা না। এরকম হলে আপনার অবশ্যই জরিমানা হবে। ওখানে নেওয়ার একটা রুলস আছে। আপনার প্রথমে ট্যাক্সি লটে যেতে হবে, লটে যে আপনার অপেক্ষা করে যাত্রী নিতে হয়। তো এই লটের থেকে যাত্রী নেওয়ার জন্য তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে মেন লটে যে বসে থাকবেন, যেখানে আপনার 3 থেকে 5 ঘন্টা অপেক্ষা করতে হয়, অপেক্ষার পরে একটা ট্রিপ পাবেন। এই হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আপনি এখানে একটা রুলস আছে, আপনি যদি লটে যাওয়ার পরে ট্রিপটা যদি ছোট হয়, মানে $45 নিচে হয়, তাহলে আপনি আবার যাইতে পারবেন। আবার গেলে আপনারা সাথে সাথে ট্রিপ দিবে, তার জন্য একটা লট আছে। সো মেন যে বড় লটটা, ওইটা হচ্ছে লটের পুরো মাঝখানে। আর তার ডান পাশে হচ্ছে আপনি যদি ছোট রাইড পান, এটাকে বলে শর্টি রাইড যদি পান, তার ডান পাশে শর্টির জন্য লাইন আছে। তো ওই লাইনে গেলে সাথে সাথে আপনার কোনো লাইন থাকবে না, আপনি সাথে সাথে বের হয়ে যেয়ে ট্রিপ নিতে পারবেন। আর আরেকটা হচ্ছে অনলাইন ভার্চুয়াল মানে হলো আপনি ফোনে অ্যাপসের মাধ্যমে একটা সিরিয়াল দিয়ে রাখবেন। যেমন আপনারা যখন ডাক্তার দেখেন, ফোন করে ডাক্তার সিরিয়াল নেন না, ওই ঠিক ওরকমই। এটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে আপনি একটা সিরিয়াল নিয়ে রাখলেন। তারপরে আপনি যখন সময় আসবে, সময় আসার পরে আপনাকে সময় দেওয়া হবে 45 মিনিট। ওই সময়ের মধ্যে আপনাকে এয়ারপোর্টের লটে ঢুকতে হবে। ঢোকার পরে আপনারা বলে দিবে কোন টার্মিনালে যাবেন। সো এই হচ্ছে প্রসেসটা। তো লটে হচ্ছে 3টা সিস্টেম, একটা হলো মেন লট, একটা হচ্ছে শর্টি লট, আর একটা হচ্ছে ভার্চুয়াল লট। সো 3টা লট একসাথেই এক জায়গায় পুরো মাঠের মধ্যে। তো আপনারা যদি ওইখানে যেতে চান, ওখানে আপনারা অবশ্যই ওএস ইউজ করবেন ট্যাক্সি চালানোর জন্য। ওএস হচ্ছে বেস্ট। এছাড়া অন্যান্য অ্যাপস আপনারা যারা যেটা ইউজ করেন সমস্যা নেই। সো ওএসে আপনারা সার্চ দিবেন ট্যাক্সি লট স্টেজ। এটা স্টেজ সার্চ দিলেই চলে আসে। এটা সার্চ দেওয়ার পর আপনার লটে যেতে পারবেন। এটা হচ্ছে লটের অ্যাড্রেসটা। আর ভার্চুয়াল নেওয়ার জন্য, ভার্চুয়ালের জন্য যে অ্যাপসটা লাগবে, সেই অ্যাপসটা আপনারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। আর যদি না পান, ওটা আপনারা কোনো বন্ধু বান্ধব থেকে নিয়ে নেবেন, শেয়ারের মাধ্যমে নিয়ে তারপর ইনস্টল করে নেবেন। এটার প্রসেসটা খুব সহজ। ইনস্টল করার পরে আপনারা প্রথমে এটাতে লগ ইন করবেন, মানে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনারা অবশ্যই আইডি, মানে ইমেল আইডি আর পাসওয়ার্ড, এই দুইটা মনে রাখবেন, এটা লাগে প্রতিবার লগইনে। তো রেজিস্ট্রেশন করার পরে আপনারা গাড়ির মেডেলের নাম্বার বসাবেন, মেডেলের নাম্বার যেটা থাকে বসাবেন। বসানোর পরে ওইখানে আপনারা সিলেক্ট করবেন আপনারা কোন এয়ারপোর্টের জন্য ভার্চুয়াল নিতে চান। এটা একটাই থাকে শুধু জিএফকে। লাগুডে এখনও ভার্চুয়াল সিস্টেম চালু হয়নি, হয়তো বা ইন ফিউচার এটা চালু হবে। তারপরে নিউ ইয়র্ক এয়ারপোর্টও আমাদের জন্য, এটা তো অন্য জায়গা, অন্য স্টেট। তো এটা শুধু একটাই দেওয়া থাকে, তারপর আর সিলেক্ট করতে বলে। ওটা সিলেক্ট করে আপনারা সিরিয়ালের জন্য বারবার প্রেস করবেন। প্রেসিং এর অপশনটা আমি দেখাইতেছি কিভাবে বারবার প্রেস করতে। বারবার প্রেস করলে একটা সময় ওরা সিরিয়াল নিয়ে নেবে। এটা এরকম না আপনি একবার ক্লিক করলেন আর সিরিয়াল দিয়ে দেবে। যেমন অনেক সময় হয় না, ডাক্তারের সিরিয়াল থাকে না, বারবার ফোন দা সিরিয়াল নিতে হয়, ঠিক এরকম। এটা তো অনেক বিজি, তো আপনাকে বারবার ক্লিক করে তারপরে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে আপনার অপেক্ষা করবেন কলের জন্য। সো এখন এটা আমি একটা সময় বলে দিই, কোন সময় নিলে কখন পরে। এটা আপনি সিরিয়াল নিলে 7-8 ঘন্টা সময় থাকে ভার্চুয়ালের। 7-8 ঘন্টা পরে গিয়ে পরে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা পরে। সো যারা রাতে ড্রাইভ করেন, তাদের জন্য বেস্ট টাইম হচ্ছে বিকাল 4টা থেকে 6টার মধ্যে নেওয়া। আপনি যদি বিকাল 4টা থেকে 6টার মধ্যে নেন, তো আপনার কল আসবে হচ্ছে, মানে সিরিয়াল পড়বে হচ্ছে রাত 11টা থেকে 12টা, 1 ঘন্টার মধ্যে। তো আপনি এতক্ষণে সিটিতে যখন কাজ করবেন, সিটির সব কাজ আপনার শেষ, মানে যাত্রী টাত্রী তখন আর তেমন থাকে না 11টার পরে, 11:30 পরে। সো ওই সময় আপনি যদি কলটা আনতে যান, এটা আপনার জন্য বেটার। তো সিটির কাজ শেষ, আপনি যদি এয়ারপোর্টে যান ওই সময়, আপনি যদি একটা বড় রাইড পান, তো ইটস গুড। আবার অনেকের কাজের সিস্টেম, এক একজনের কাজের সিস্টেম এক এক রকম গাড়িতে। কেউ কেউ আছে সন্ধ্যায় নেওয়ার চেষ্টা করে, যাতে সন্ধ্যায় গেলে একটা বড় রাইড পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সিটিতে যাত্রী পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সে সিটিতে নিয়ে আসে, এরকম চিন্তা। আর আমরা যারা ইয়াং, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা সিটিতে সব কাজ করব, শেষ করে শেষ সময়ে গিয়ে একটা ট্রিপ নিব এয়ারপোর্টে। যদি একটা বড় ট্রিপ পরে তো ভালো, ছোট পড়লে সমস্যা নেই, কারণ অলরেডি আমি সিটিতে আমার বিজনেস করে ফেলাইছি। আর যদি আমি সন্ধ্যাবেলা যাই, সিটির বিজনেসটা রাইখা ওইখানে যদি আবার ছোট রাইড পরে আবার যদি বারবার যাই, ওটা একটা লস প্রজেক্ট হয়ে যায়। ওটা হয় ভালো হয় না খারাপ হয়।
আর যদি সিটি বিজনেস শেষ করে 11টা-12টার দিকে যাই তাহলে এটা ভালো হলেও খারাপ হলে সমস্যা নেই, কারণ অলরেডি আমি বিজনেস করে ফেলছি। তো এর জন্য যারা রাতে কাজ করেন, রাতে শিফটে, তারা নেওয়ার চেষ্টা করেন বিকাল 4টা থেকে 6টার মধ্যে। তো আপনাদের ট্রিপটা মানে কল আসবে 11টা থেকে 12টা এরকম, বা 10:30 থেকে 11:30 এরকম সময় পরে। আর যারা 24 ঘন্টার জন্য গাইড নেন তারা তো যে কোনো সময় তারা কাজের ভাই নিবেনি, যখন আপনাদের সুবিধা হয়। কেউ সকালে নেয়, কেউ বিকাল নেয়, এটা 24 ঘন্টা নেওয়া যায়। তবে এক আইডিটা আপনি সর্বোচ্চ 2বার নিতে পারবেন একদিনে, প্রতিদিন 2বার, মানে বাট একবারই নিতে পারেন। একবার পরে তার সময় থাকে না, পরে তার কাজ সময় শেষ হয়ে যায়। এটা জাস্ট রুলস, এক আইডিটা একদিনে 24 ঘন্টার মধ্যে 2বার নিতে পারে, এটা জাস্ট বলে রাখলাম। তো যাই হোক, আপনারা যখন কলটা নেবেন, ওটা তো আমি বলে দিলাম, বারবার ক্লিক করবেন, দুই হাতটা চাপতে থাকবেন। তো ক্লিক করার পরে যখন এটা নিয়ে নেওয়ার পরে আপনারা অপেক্ষা করতে থাকবেন, আপনাদের কল দিবে এবং আপনাদের স্ক্রিনে লেখা উঠবে প্লিজ ড্রাইভ টু জেএফকে। আর ওইখানে আপনাদের সময় দেওয়া থাকবে 45 মিনিট, এটাই সময় দেওয়া থাকবে। আপনি যেখানেই থাকেন না কেন, আপনাকে অবশ্যই 45 মিনিটের মধ্যে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হবে। ওই যে বললাম ট্যাক্সি লট, ওই ট্যাক্সি লটের ভিতরে 45 মিনিটের মধ্যে ঢুকতে হবে। আপনি যদি তারপরে ঢোকেন তাহলে আপনাকে ওইটা আর সিরিয়াল নেবে না, আপনাকে ফিরা চলে যেতে হবে। বা আপনাকে 45 মিনিটের সময় দেয় নাই, আপনার এখনো সিরিয়াল চলতেছে, তো আপনি যদি তখনও ঢুকে যান, আপনি এটা ক্যান্সেল হয়ে যাবে। এটা যেটা রুলস, আপনাকে যখন কল করা হবে প্লিজ ড্রাইভ টু জেএফকে অ্যান্ড 45 মিনিটস, ওই সময় আপনার ঢুকতে হবে। এখানে 3টা ঢোকার গেট, 3টা বাইরে হওয়ার গেট, যে কোনো একটা ইউজ করলেই হয়। এখানে বাতি লাল হয়ে থাকে, সমস্যা নেই। আমরা ঢুকে যাব। এখন স্ক্রিনে লেখা উঠবে 5:38 গো টু ভার্চুয়াল। স্ক্রিনে ভালো করে বোঝা যাচ্ছে না, সো ঢুকে গেলাম। এখানে ঢোকার পরে ভার্চুয়াল আপনি যে কোনো জায়গায় গাড়ি রাখতে পারবেন, এটার কোনো বাধ্যবাধকতা নেই। বাট আমাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করা আছে, এখানে রাখা উত্তম। এখানে রাখা আমরা ওয়াশরুম ইউজ করে পরে রিল্যাক্সে বের হই। বাট কিছু জায়গা আছে ফায়ার লাইন, ওগুলাতে গাড়ি রাখলে কিন্তু গাড়ি টো করবে, টিকিট দিয়ে দিবে, যেমন এটা নো পার্কিং ফায়ার লাইন লেখাই আছে। এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল লেন। চলে আসলাম অন টাইমে। আপনি ভিতরে গেলেন, ভিতরে যাওয়ার পরে আপনার স্ক্রিনে লেখা উঠবে প্লিজ ওয়েট ফর ডিসপ্যাচ। এই লেখাটা উঠবে, মানে আপনাকে কিছুক্ষণ ওইখানে অপেক্ষা করাবে। আপনাকে ওরা ডিসপ্যাচ মানে কোন টার্মিনালে যাবেন এটা ওরা সিলেক্ট করে জানাবে। তো আপনি এই সময়টা কি করবেন? এই সময় গাড়িতে বসে থাকতে পারেন, ওখানে ওয়াশরুম আছে, ওয়াশরুম ইউজ করতে পারেন। তো ওয়াশরুম ইউজ করে বেটার। যাই হোক, পরে আপনাকে টাইম দেওয়া হবে। অনেকে এখানে একটা ভুল করে, প্লিজ ওয়েট ফর ডিসপ্যাচ বলে, বাট ওরা কি করে সাথে সাথে বের হয়ে যায়। সাথে বের হলে হবে না, আপনাকে অবশ্যই ওরা বলবে কোন টার্মিনাল যেতে হবে, তখন যেতে হবে। ডিসপ্যাচের জন্য অপেক্ষা করতে। কিছুদিন আগে এক ভাই আছে এরকম, তিনি সাথে বের হয়ে গেছে, পরে ক্যান্সেল হয়ে গেছে। পরে কিন্তু আর কোনো টার্মিনাল বা কোনো রিকোয়েস্ট কাজ হবে না। আপনি যে কষ্ট করে গেলেন, আপনি যে সিটি থেকে যান 1 ঘন্টা রাইড করে যেতে হবে, আপনি যে কষ্ট করে গেলেন, কষ্টটাই বৃথা। তো আপনাকে ডিসপ্যাচের জন্য অপেক্ষা করতে হবে। ওইখানে পরে আবার স্ক্রিনে লেখা উঠবে যে কোন টার্মিনাল যেতে হবে, তখন লেখা উঠবে লাইক প্লিজ ড্রাইভ টু জেএফকে টার্মিনাল 4, এই কথাটা লেখা উঠবে। এবং নিচে লেখা থাকবে এক্সিট উইথিন 19 মিনিট, মানে আপনাকে 19 মিনিটের সময় দেওয়া হবে। 19 মিনিটের মধ্যে আপনাকে টার্মিনাল থেকে বের হতে হবে। আপনি যদি ওইখানে গল্প গুজবে পড়ে যান, 19 মিনিটের মধ্যে যদি বের না হন, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তো আপনাকে রুল যেটা ফলো করতে হবে, 19 মিনিটের মধ্যে বের হতে হবে। সো আমার নাম্বার দিয়ে দিয়েছে, আমি আস্তে আস্তে সুন্দর করে বের হলাম। অবশ্যই আস্তে আস্তে সুন্দর করে বের হবে, কারণ ওরা কিছু ড্রাইভার আছে ভার্চুয়াল কোনটা পাওয়ার সাথে এত দ্রুত চলে আসে, যার ফলে আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুদিন আগে এরকম একটা হয়েছিল। এই যে দেখছেন আমার সামনে ধুপ করে চলে আসছে, কোনো কেয়ার নাই, এগুলো তো রিক্সি ড্রাইভার। সো আবার সামনে স্ক্যান হবে, বোর্ডে দেখাই দেবে কোন টাইমে যেতে হবে। আমি ক্যামেরা ক্লোজ ধরে দেখাই, আমাকে আবার বলেছে টার্মিনাল 4। ওই রে ক্লিয়ার হয়নি কেন? যাই হোক, এই ট্রেন স্টোন সাইন স্টপ করতে হবে। দেন আমি যাব এখন টার্মিনাল 4। ওকে, লেটস গো। এখন আপনি যখন ওইখান থেকে বের হলেন, বের হওয়ার পরে আপনার গাড়ি আর অন্যান্য যত গাড়ি আছে সব গাড়ি সেম,
মানে লটের থেকে যত রকম লাইক বড় যারা 3-4 ঘন্টা অপেক্ষা করছে, আপনি ভার্চুয়াল এবং একটা আছে শর্টের লাইন, এই তিনও গাড়ি সেম। এখন যাত্রী আপনি সিরিয়াল অনুযায়ী নেবেন, এখন আর কোনো নিয়ম টিয়ম নাই, সিরিয়াল অনুযায়ী এয়ারপোর্টে যাবেন, মানে টার্মিনালে যাবেন এবং নিয়ে নেবেন। সুন্দর করে লেখা আছে পার্কিং, অ্যারাইভেল এন্ড ডিপার্চার। আমরা যখন পিকআপে যাচ্ছি, পিকআপ হচ্ছে অ্যারাইভেল হবে, ডিপার্চার হলো যখন আমরা প্যাসেঞ্জার নামাবো, মানে সিটি থেকে যারা চলে যাবে তাদেরকে নামাবো ডিপার্চার। আর অ্যারাইভেল মানে হচ্ছে আসে যারা, যাদেরকে আমরা পিকআপ করে নিয়ে যাবো সিটিতে বা যেখানে। সো এটা সবসময় মাথায় রাখবেন, ড্রপ করব হচ্ছে ডিপার্চারে, যাদের নামাবো ডিপার্চারে, আর পিক আপ করবো মানে যারা আসে তারা হচ্ছে অ্যারাইভাল। তো জেএফকেতে রাস্তাগুলো অনেক রাস্তার শেষ নাই, এখানে ওরা শুধু রাস্তা চেঞ্জ করে কনস্ট্রাকশন করে। অবশ্যই আপনারা যখন জেএফকেতে যাত্রী পিক আপে আসবেন, যতই আপনার রাস্তা চেনেন না কেন, অলওয়েজ ম্যাপটা ইউজ করবেন, কারণ এক রাস্তা বন্ধ থাকলে আরেক রাস্তা দেখায়, তখন ম্যাপটার সাথে সাথে আপডেট হয়ে যায়। যেমন আমি এখন যেটাতে আসলাম ওইটা অন্য নতুন রাস্তাটা ঘুরাই নিয়ে আসলো। এখানে অলওয়েজ জাম থাকে, বিজি থাকে, রাস্তা বন্ধ থাকে, কনস্ট্রাকশন এটা সেটা, তো অলওয়েজ আপনারা ম্যাপটা ইউজ করবেন। আর এখানে প্রত্যেকটা সাইন দেখবেন কোথায় কি আছে, তাহলে আপনি বুঝাবেন না। যেমন এখানে আমার রাইট সাইডে লেখা বাসেস অ্যান্ড ট্যাক্সি টার্মিনাল 4। সো আমি শুধু এই রাইট লেনে থাকবো, আমারটা যেহেতু ট্যাক্সি, বাসও যায় লেনে। আর লেফট লেনে লেখা আছে উবার, যারা উবার পিক আপ করতে আসে তারা লেফট সাইডে যাবে। ওই যে আমার লেফট সাইডে ওই যে দেখা আছে দূরে পড়ে লেফট উবার, লেফট রাইট লেন ওই পাশে। আর আমি হলো বাস ট্যাক্সির লেন, যেখানে সুন্দর সাইনবোর্ড দেওয়া আছে ট্যাক্সি 4 মানে হচ্ছে টার্মিনাল 4। তো আমি চলে আসলাম এখন টার্মিনাল 4 অ্যারাইভেলে আমার যাত্রী পিক আপের জন্য। এখন এখানে রাইট সাইডের লাইনটা বাস সোজা চলে যাবে, আমি লেফট সাইডে ধরে ট্যাক্সির পিছে যাব। এসেছি যাত্রী পিক আপে, ডিসপ্যাচার তার ডিভাইসে আমাদের মেডেলিয়ার নাম্বারগুলো চেক করতেছে আমরা কি ঠিকঠাক আছি নাকি 2 নাম্বারই, এখানে তো 2 নাম্বারই করে। সো সে চেক করে চোর একটা করে ঢুকে দিচ্ছে। কেউ 2 নাম্বার থাকলে তাকে অবশ্যই টিকিট দিবে, প্রায় $100 না $1000 জরিমানা, জেলও হতে পারে, এরকম কিছু। তো যাই হোক, এখন যাত্রী আসলে আমরা দরজা লক করে দেবো, পিছনের লকটা গিয়ে খুলে দেবো, ডালাটা যদি ওর লাগেজ থাকে। যাত্রীর লাগেজ যাত্রী নিজেরাই তুলে, আপনি যদি বেশি দয়ালু হন আপনি তুলে দিতে পারেন। আর যদি আপনি রিল্যাক্সে থাকতে চান, ওকে, আপনি বসে থাকতে পারেন এখানে সিটে, আপনি না নামলেও চলবে। তারপর যাত্রী ওঠার পর আমরা সুন্দরকে জিজ্ঞেস করবো কোথায় যাবে, সেই অনুযায়ী আমরা মিটারটা সেট করব। সিটিতে গেলে অবশ্যই রেড 2-তে সেট করে স্টার্ট করব, আর আশেপাশে শর্টই হলে তো রেড 1-এই চলে যাব। এছাড়া যদি দূরে যায় তখন কন্টাক্টে গেলে তো সেই হিসাবে মিটার চালু করব, রেড 5 বা রেড 1-এ গিয়ে রেড 4-এ চেঞ্জ হয়ে যায় অটোমেটিক, সেটা করব। আমার যাত্রীটা মনে হইতেছে একটা ছেলে হবে, স্প্যানিশ। Assalamualaikum. Take us to Jackson Heights in Queens. Queens? Yes, Jackson Heights, 82nd Street, 37th Avenue. এটা একটা ইজি প্রসেস, এটা অনেকে জানে না, যার কারণে এয়ারপোর্টের ট্রিপটা মানে ভার্চুয়াল নিতে পারে না। এটা বিজনেসের জন্য হেল্প হয়, মানে যারা বিশেষ করে রাতে কাজ করে তাদের জন্য হেল্প হয়, কারণ রাতে 11টার পরে যাত্রী থাকে না, লাস্ট মোমেন্টে একটা বড় রাইড পাইলে ওটাই বিজনেসটা আগায়। তো যাই হোক, এটা ছিল এয়ারপোর্টের যাত্রী নেওয়ার সিস্টেম। আমি যদি এখন কাজ করি না, কাজ করলে হয়তো আপনার লটটা, মানে আমি তো এখন উবার করি, উবারে তো এয়ারপোর্টে তেমন যাওয়া হয় না বা বসা হয় না। তো ট্যাক্সি থাকলে তখন ভিডিওটা করা হয় নাই, লটটা পুরোপুরি দেখা দিতে পারতাম পাটে পাটে, কোন জায়গায় ভার্চুয়াল, কোন জায়গায় বড় লট। তো যাই হোক, আপনার আশেপাশে অবশ্যই কারো কাছ থেকে, যারা ট্যাক্সি চালায় তাদের কাছ থেকে হেল্প নেবেন, তারা হেল্পফুল, একে অপরকে হেল্প করে। ডাজেন্ট ম্যাটার কোন দেশের, বাঙালি, বিদেশি, সাদা কালা, ডাজেন্ট ম্যাটার, সবাই আপনি ট্যাক্সি ড্রাইভার অলওয়েজ ট্যাক্সি ড্রাইভারদের হেল্প করে, আবার যারা উবার ড্রাইভার তারা উবার ড্রাইভারদের হেল্প করে। উবাররা ট্যাক্সিদের খুব কম হেল্প করে, কারণ দুইটা হচ্ছে প্রতিযোগী। তো যাই হোক, আমরা এখন ট্যাক্সি ড্রাইভারদের হেল্প নেই না, আমরা এখন উবারদের হেল্প নেই। এটা একটা বল না, কমিউনিটি, যার যার কমিউনিটি, এটা টান আছে। যদি আমি ট্যাক্সি থেকে আসছি, আমি ট্যাক্সি দেখলে অবশ্যই ট্যাক্সি আলাদা রেসপেক্ট করি, কারণ আমি এটা করে আসছি। যাই হোক, সো এটা ছিল ভার্চুয়ালের সিস্টেম।
আপনার যদি কিছু বোঝার ভুল থাকে বা কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আরও এই ধরনের ভিডিও অনেক চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।